হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার শুভকামনা যাপন করে শুরু করছি আজকের ভিডিওটা। এবং আজকের ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। তার পাশাপাশি আমার মুখের খুশি থেকে বুঝতে পারছেন যে আজকে আমার ভালোবাসার পাখি, আমার লাভ বার্ডের প্রথম বাচ্চা সংগ্রহ এই সিজনে। তো চলেন আপনাদেরকে দেখাই আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারে। এর আগে আমি আপনাদেরকে বাজিগরের বাচ্চা সংগ্রহ দেখাইছি, ককটেলের বাচ্চা সংগ্রহ দেখাইছি, ঘুঘুর দেখাইছি, ফিন্সের দেখাইছি, কিন্তু লাভ বার্ডের এই প্রথম বাচ্চা সংগ্রহ দেখাচ্ছি। এবং বাচ্চাগুলো সংগ্রহ করার পরে আমি কোথায় রাখি বা নেক্সটে কি কি করব, তো সব A to Z এই ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অবশ্যই চালু করে রাখবেন। তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আগে প্রথমে আপনারাই দেখতে পারবেন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কোথায় বাচ্চা সংগ্রহ করব। প্রথমত অস্ত্রর পাশাপাশি এই যে এই খাঁচাতে আমি বাচ্চাটা সংগ্রহ করব। এবং আমি আজকে কিন্তু আমার এর আগে 2 দিন আগে একটা ভিডিও দেখাইছিলাম যে আমার ভালোবাসার যে 2 নম্বর 3 নম্বর কলোনিতে, ওটাতে একটু ব্যর্থ হয়েছি যে, কিন্তু আর 1 নম্বর যেটা কলোনি, আমার পুরাতন কলোনিটা, ওই কলোনিটাতে মাশাল্লাহ অনেকটাই ভালো ভালো রেজাল্ট। এবং ওখানেই আজকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করব। বাচ্চাগুলো সংগ্রহ করার মেন রিজন যেটা, সে বাচ্চাগুলো উড়ে উড়ে বের হচ্ছে ওদের বাবা মার সাথে। আর এইটা ওদের জন্য একেবারেই সেফ না, কারণ অন্য বাবা মা কিন্তু মেরে ফেলার চান্স থাকে। তো হোক, আমি আপনাদের ভিডিওর অংশে আপনাদেরকে বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো, আসলে কেন ওই বাচ্চাগুলো এত দ্রুত আমি সংগ্রহ করতেছি। আমি চাইলে কিন্তু আরো কয়েকদিন পরে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারতাম। যাক, বিসমিল্লাহ করে আমি ঢুকলাম। ঢুকে যেটা করি, প্রথমত আমার হচ্ছে এই যে অস্ত্রটা নিচ্ছি। এই যে অস্ত্র ছাড়া পাখির ধরা একেবারে অচল। বিসমিল্লাহ করে ঢুকলাম। ঢুকে এটা হচ্ছে আমার ককটেলেরও হয়তো বা 2-3 দিনের মধ্যে বাকি যে কটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে আমাকে। এবং কিছু কিছু ককটেল পাখিকে রেস্ট দিয়ে দিতে হবে। মাশাল্লাহ, আমার ভালোবাসার পাখিগুলোর লুকিং গুলো দেখেন কত গর্জিয়াস লাগতেছে ফ্রন্ট ক্যামেরায়। তো এই আমি আজকে এখান থেকে বাচ্চা সংগ্রহ করবো। আপনারা একটা জিনিস দেখেন, এইগুলোর সাথেই কিন্তু এদের সাথে সাথে কিন্তু এদের বাচ্চাগুলো উড়ে বেরোচ্ছে। কোনোভাবে বোঝা পসিবল না যে এখানে হচ্ছে বাচ্চা আছে। তো চলেন আপনাদেরকে আগে খুঁজে খুঁজে বের করতে হবে আমার সাথে সাথে কোনটা কোনটা বাচ্চা। প্রথমত আমি দুঃখিত, একটা বিষয় আপনাদেরকে আজকে আমার শেয়ার করতে ভুলে গেছি। সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং আপনাদের বিশ্বাসের চ্যানেলটা আজকে 10,000 ফ্যামিলি মেম্বার হয়ে গেল, মানে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর সর্বপ্রথম আপনাদেরকে এত অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি এই জন্য যে আপনারা আমাকে নতুন অবস্থায় বা নতুন চ্যানেল হিসাবে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন বা বিশ্বাসের মানুষ করে রাখতেছেন। দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসার আর বিশ্বাসের মানুষটা সারা জীবন থাকতে পারি। এবং এখন যেভাবে আমি কাজ করে যাচ্ছি বা আপনাদের জন্য যেভাবে ভিডিও তৈরি করে যাচ্ছি, এইভাবে যেন আমি সবসময় আপনাদের জন্য উপকারমূলক এবং আপনারা যে ভিডিওগুলো দেখলে অনুপ্রেরণা হয়ে পাখি পালন শুরু করেন, এই টাইপের ভিডিও যেন নিয়মিত দিতে পারি এবং আপনাদের খুশির কারণ হতে পারি, আপনাদের যেন ভালোবাসার একটা মানুষ হয়ে তৈরি হতে পারি। এইটাই আপনাদের কাছে আমার দোয়া এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো দেখি 10,000 সাবস্ক্রাইবের প্রথম আজকে বক্স খুলে মাশাল্লাহ এই 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা আজকে আমি কালেক্ট করবো এখান থেকে। তো মাশাল্লাহ অলরেডি দেখেন একটা বাচ্চা বেরও হয়ে গেছে। আমি বের করার আগে এখান থেকে আরও একটা বাচ্চা বের করব। আগে এই বাচ্চাগুলো কালেক্ট করি কিভাবে সেটা দেখেন। তো যেটা আসলে বলতেছিলাম যে আমি আসলে খুব দ্রুত আপনাদের ভালোবাসা পাচ্ছি এবং দ্রুত আমার চ্যানেলটা এগিয়ে চলতেছে। যদি আমি এভাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পাই, ইনশাল্লাহ দোয়া করবেন, একটা সময় আমি আরও অনেক কিছু আপনাদের উপহার দিতে পারবো এবং আমার এই পরিবারটা অনেক দূর যাবে, অনেক বড় হবে। জানি না আমার কি আছে, কিন্তু আমার চেষ্টা এবং আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ এই চ্যানেল একটা সময় অনেক উপরে যাবে, আমার বিশ্বাস। তো প্রথমত আমি হচ্ছে এই বাচ্চাটাকে ধরবো। আর আমার বাচ্চা ধরার জন্য অবশ্যই আমার অস্ত্রটা ব্যবহার করতে হবে, কারণ এই বাচ্চাগুলো অনেক বেশি উঠতে শিখে গেছে, যার কারণে এদেরকে আসলে হাত দিয়ে ধরা কোনোভাবেই পসিবল না। আর আরেকটা জিনিস দেখেন,
এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এটা শুধুমাত্র আমিই বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন না। আপনারাও বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই ওই ওই পাখিটা বাচ্চা ছিল। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে এই প্রথম লাভবার্ডের বাচ্চা সংগ্রহ দেখাচ্ছি, এবং তার সাথে তো আমি বললাম যে মাশাল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমার চ্যানেলটা 10,000 পরিবারে হয়ে গেল। তো এটা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, এবং আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা যাপন করতেছি। সবসময় আপনারা আমার পাশে থাকবেন। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে লাভবার্ডের বাচ্চাগুলো মাশাল্লাহ দেখেন এই প্রথম বাচ্চা সংগ্রহ করলাম। তো এই বাচ্চাগুলো আসলে আপনারা অনেকে ভাবতেন বা বলতে পারেন যে ভাইয়া ওদের ওদের বাবা মার সাথে উড়ে উড়ে বের হলে কি সমস্যা থাক, কিন্তু এখানে সমস্যা আছে। সেটা হচ্ছে লাভবার্ড যখন এখানে কোনো অপরিচিত পাখি আসে বা অপরিচিত কোনো বাচ্চা উড়ে বের হচ্ছে, এমনও হতে পারে, এটা হয়েছে এর আগে আমার, যে ওই বাচ্চাটাকে সবাই মিলে অ্যাটাক করে, এবং এইভাবে অনেক উড়ে বের হয়েছে, এরকম বাচ্চাও আমার মারা গেছিলো এইভাবে। এই জন্য এটা আমাকে খেয়াল রাখতে হয়। এবং আমি এই যে দেখেন এই বাচ্চাটা কিন্তু আরও এদের বাবা মার কাছে 5-6 দিন বা 7 দিন থাকতে পারতো, এখনও কিন্তু এরা ফুল সেলফিট হয়নি। তো এই বাচ্চাটা আমি আসলে কালেক্ট করে কি করব, আপনার অনেকের কোশ্চেন। তো এই বাচ্চাগুলোকে কালেক্ট করে আমি কি করব, এটা নিয়ে ইনশাল্লাহ হয়তো বা কালকে না হলে পরশু দিন 2-3 দিনের মধ্যে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমি আসলে বাচ্চাগুলো কালেক্ট করে নিয়ে যাওয়ার পরে কোথায় রাখি, কি খাওয়াই, কিভাবে ওদেরকে বড় করি। সো এইগুলোর উপরে ইনশাল্লাহ একটা ভিডিও পাবেন আপনারা। তো যারা আসলে কলোনিতে পাখি পালন করেন, অনেকে আমাকে বলে ভাই আমার যে বাচ্চাটা বের হয়েছে, তো কোথায় বাচ্চা আর কোনটা হচ্ছে অ্যাডাল্ট সেটা তো আমি বুঝতে পারি না, এটা নাম্বার 1 তাদের কোশ্চেন। নাম্বার 2 এটা বলে যে ভাই আমি তো আসলে এমনও হয়েছে তারা বাচ্চা মনে করে অ্যাডাল্ট ধরে বিক্রি করে দিছে, হ্যাঁ বাচ্চা মনে করে। এটা আমারই অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে পাখি পালন করেন, তারাই আমাকে বলছে। তো তাদের জন্য এইটাই বলবো যে আপনারা যখন বাচ্চার সাইজগুলো এরকম হয়ে আসবে, ফ্লাইং করতে শিখছে, বা আর 3-4 দিন বা 5-6 দিন পরে ওরা নিজে খাওয়া শিখবে, তখনই আপনারা বাচ্চাগুলো কালেক্ট করবেন, এবং বাচ্চাগুলো কালেক্ট করে এরকম একটা আলাদাভাবে খাঁচায় নিয়ে যাবেন। আর নিয়ে যাওয়ার পরে যেটা করবেন যে আপনাকে কষ্ট করে হলেও একটু সেলফিট করার জন্য এই কয়েকটা দিন হ্যান্ডফিট করতে হবে। তো লাভবার্ডের বাচ্চারা হ্যান্ডফিট করাটা অতটা ইজি না। তো তারপরেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ হয়তো বা কালকের বা পরশু দিনের ভিডিওতে, যে কিভাবে আমি এই বাচ্চাগুলোকে হ্যান্ডফিট করাই। তো মাশাল্লাহ এখন পর্যন্ত 4টা বাচ্চা কালেক্ট করলাম, এবং 4টা বাচ্চায় মাশাল্লাহ এতটা হেলদি। কিছু কিছু বাচ্চার পশম আসতে একটু লেট হয়, সেইগুলোও আছে, আবার হচ্ছে যেগুলো পরিপূর্ণ আসছে, কিন্তু এগুলো সব ফ্লাইং করতে শিখে গেছে, যার কারণে এরা বক্স থেকে বের হয়ে আসছে। এদেরকে ধরতে যেয়ে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, এত ফাজিল। আর 2 নম্বর কথা যেটা বলতে চাচ্ছি, এই বাচ্চাগুলো যদি বক্সে থাকতো তাহলে আমি কোনোভাবেই এই বাচ্চাগুলোকে ধরতাম না, এক পরিপূর্ণতা হয়ে বের হইতো, নিয়ে যেতাম, কিন্তু এরা থাকতেই চাচ্ছে না বক্সের ভিতরে। আর প্রথমবারের বাচ্চা তো এই সিজনে, তো প্রথমবারের বাচ্চাগুলো কিন্তু অনেক মাশাল্লাহ অনেক গ্রোথ হয়, এবং অনেক অ্যাক্টিভ থাকে। তো সেটাই হয়েছে এদের। দেখেন এই যে খাঁচা রাখার পরও এদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন। তো মাশাল্লাহ, এই যে আমি এত পরিশ্রম করি, আল্লাহ তার পরিশ্রমের ফল স্বরূপ মনে হয় যে এরকম কিউটের ডাব্বা মাশাল্লাহ এত সুন্দর সুন্দর বাচ্চা আমার পাখির বাচ্চাগুলো দিছে। আবার অনেকে আমার সাথে মজা করে, আমার বাচ্চা আমার বাচ্চা, হ্যাঁ এগুলো আমারই বাচ্চা, আমি এদেরকে এত আমার বাচ্চার মতন করেই মানুষ করি। সো এই জন্য আমি আমার আদর করে বলি এগুলো আমার বাচ্চা। কিন্তু অনেকে এটা নিয়ে মজা করে, কিন্তু আমি এটা মজাতে আমি কোনো কিছু মনে করি না, কিন্তু আমি তাদেরকে এটাই বলতে চাই, হ্যাঁ ভাই এগুলো পাখির বাচ্চা না, এগুলো আমারই বাচ্চা। আমি এদেরকে এত ভালোবাসা এবং লালন পালন করে বড় করি। দেখেন এই বাচ্চাগুলোর যখন চোখ ফুটছে তখন থেকে আমি এদেরকে হ্যান্ডফিট করাই। হ্যাঁ, আমি ইনশাল্লাহ এটা নিয়ে একটা নেক্সটে ভিডিও দিব যে আমি কিভাবে আমার লাভবার্ডের বাচ্চাকে হ্যান্ডফিট করাই। তার আগে আমি কাল পরশুর মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সেলফিটের বাচ্চাগুলো কিভাবে আমি সেলফিটে নিয়ে যাওয়া পর্যন্ত কীরকম করে করি। তো মাশাল্লাহ দেখেন এদের যে এত সৌন্দর্য, যার কারণে কিন্তু আমি সবসময় এদের প্রেমে পড়ি। যতবার দেখি আর মনে হয় যে আরও দেখি আরও দেখি, এইরকম মনে হয়। এটা যে আমার স্বপ্নের পাখি, এটা আমার বারবার মনেই হয়, কারণ আমি একটা সময় আমার লাভবার্ড পালন করা আমার স্বপ্নের মতন ছিল। তো এই যে এই বক্স থেকে একটা বাচ্চা বের করলাম, দেখেন বাচ্চাটা কতটা হেলদি এবং কতটা মাশাল্লাহ এত সুন্দর, যে দেখেন বোঝাই যাচ্ছে না এটা বাচ্চা।
তো এই বক্সে আরও দুইটা আছে, এই দুইটা আমি বের করব না, কারণ এরা এখানেই আছে, সেফ আছে। সো বের করব না। যদি এরা নিজে থেকে বের হয় সেই ক্ষেত্রে আমি এদেরকে নিয়ে যাই, আমি আলাদা কেজে রেখে দিব। তো এখানেও দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চাও থাকবে। কারণ হচ্ছে হ্যাঁ যে এই দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা আরও 3-4 দিনের মধ্যে যদি বের হয় হলো, 2-3-4 দিন কেন, আরও 5 দিন যদি ওরা বক্সে থাকে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই উড়ে উড়ে বের হবে তখনই ধরতে হবে, না হলেই কিন্তু সমস্যা তৈরি হবে বা পাখিটাকে মেরে ফেলবে। মাশাল্লাহ এই বক্সটাতেও 3টা বাচ্চা, 3টা বাচ্চা, এবং এই বক্সটাতে 2টা বাচ্চা ছিল, কিন্তু এই প্যারেন্টসটা মেবি আবারও ডিম দিছে আমার যেটা মনে হচ্ছে। তো দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মাশাল্লাহ একটা ডিম দিছে, এটা হচ্ছে কিন্তু দ্বিতীয়বারের মতো, এদের বাচ্চা কেবল কালেক্ট করলাম তার মধ্যে আবার ডিম দিয়ে দিছে। তো মাশাল্লাহ এখানেও ডিম দিছে। তো এইটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার শুধু ককটেল পাখি না, লাভবার্ডও পাখিও কিন্তু রোবটের মতো, একদিকে বাচ্চা উঠতে উঠতে আবারও ডিমে চলে গেছে। সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর দেখেন এরা যে ভালোবাসার পাখি তার প্রমাণটা দেখেন, জোড়া টু জোড়া হয়ে বসে বসে আছে। মাশাল্লাহ এই বাচ্চা কটা আজকে কালেক্ট করতে পারছি, বেশি না। আজকে আপাতত দেখেন আপনারাই গণেন যে আমার এই বাচ্চাগুলো, এবং বাচ্চাগুলোর দেখেন গ্রোথগুলো দেখেন সব এক লেভেলের, এবং মাশাল্লাহ এতটা হেলদি যে ভাই আসলে আমাকে বুকিং করছে তার জন্য এগুলো রেডি হচ্ছে। ইনশাল্লাহ তাকে হয়তো বা 8-10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে আমি দিয়ে দিব। মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে যতগুলো দিছে, যা দিছে তাতেই আমি শুক্রিয়া। এর আগের ভিডিও একটা দেখাইছিলাম লাভবার্ডের, যে কিছু বাচ্চা মারা গেছিল। আসলে মানুষের জীবনে সফলতা ব্যর্থতা দুইটাই থাকে। তো আমি চাই যে আপনারা শুধু আমার সফলতা না, আমার ব্যর্থতার সময় আমার পাশে থাকেন, আমার ব্যর্থতার গল্পগুলো নিয়েও শোনেন। যাই হোক মাশাল্লাহ আজকে আমি এই যে মাত্র এই কয়টা বাচ্চা কালেক্ট করলাম, এবং বাচ্চাগুলো এতটা মাশাল্লাহ হেলদি হয়েছে এবং এত কালারফুল, যেটা আসলে না বললেই নয়। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হয়তো বা আর কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো কালেক্ট করলাম না, কারণ হচ্ছে ওই বাচ্চাগুলো মানে এখন উড়ে বের হচ্ছে না, বক্সে আছে, ভালো বক্সে আছে মানে সেভ আছে। বক্স থেকে বের হয়ে আসলে যে সমস্যাটা হবে সেটা তো আপনাদেরকে ভিডিওর মাঝখানেই বললাম। তো যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে যেদিন আর বাকি বাচ্চাগুলো সংগ্রহ করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা জিনিস দেখেন, এগুলো যে ভালোবাসার পাখি তার প্রমাণটা আরেকবার দেখেন, জোড়া টু জোড়া হয়ে আছে, এটাই দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো একটা ভিডিও আপনাদের নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।